আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, এখন কথা বলবো তানভীর তারিকের একটা কথা নিয়ে। সে সাকিবিয়ানদের অকথ্য ভাষা, বাজে ভাষা, একটা ভাষা ব্যবহার করছে তাদেরকে নিয়ে। সে এটা আরো আগেও একবার ব্যবহার করছিল, তখন তাকে কেউ কিছু বলে নাই। তাকে সাধারণভাবে ক্ষমা করে দিচ্ছে। এখন তার বিষয়ে কথা বলবো। আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা একটু হালকা একটু বড় হতে পারে, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। এই তানভীর তারেক, উনি জাগনিজ কাজ করে, উনি বলতে চাচ্ছেন উনি একজন সাংবাদিক। একজন সাংবাদিকের ভাষা তো এরকম হতে পারে না। আমি চাইছিলাম না যে ওনাকে আমি ছোট করব, কারণ এর আগে ওনাকে একটু অন্যরকম একটু বুঝাইছিলাম। কিন্তু আমি যেহেতু একজন সাকিবিয়ান, তাই আমি ওনাকে এই কথাটা বলতে বাধ্য হইলাম। আসলে তানভীর তারেকের আসলে কি ওনার ওনার কি জন্ম পরিচয় ঠিক আছে কিনা? ঠিক আছে, ওনার যদি জন্ম পরিচয় ঠিক থাকে তাহলে উনি এই ধরনের কথাবার্তা বলতে পারে না। আর উনি নিজেকে অনেক শিক্ষিত দাবি করে। উনি কিসে শিক্ষিত? উনি একজন মুসলিম মেয়ে একটা হিন্দু মেয়েকে বিয়ে করছে, তাও ওনারে মুসলমান করছে কিনা এখন পর্যন্ত কেউ জানে না। বা হিন্দু মেয়েকে সে বিয়ে করতেই পারে, তাহলে তো ওই যে যাকে বিয়ে করবে তাকে তো মুসলিম বানাইবে। তাকে সে সে এখন পর্যন্ত মুসলিম বানাইছে কিনা সেটাই এখন পর্যন্ত কেউ জানে না। তাহলে তো সে যখন বিয়ে করার পরে যখন মনে করেন যে বাচ্চা কাচ্চা নিচ্ছে, তাহলে তো সেগুলো বিজন্মা। উনি নিজেও হইলে বিজন্মা, বাচ্চা কাচ্চা তাও হয়েছে কিন্তু বিজন্মা। আমি কিন্তু একজন সাংবাদিককে বলি না, কারণ সাংবাদিকের ভাষা এইরকম না। আমি একজন তানভীর তারেককে বলছি, একজন ব্যক্তি তানভীর তারেককে বলছি। কেন উনি কেন সাকিবিনদের কেন এই কথা বলতে যাবে যে আপনার সাকিবিনদের এইটা ঠিক নাই ওইটা ঠিক নাই? আপনি সাকিব খানকে নিয়ে আপনি কথা বলেন কেন? আপনার যোগ্যতা আছে সেই সাকিব খানকে নিয়ে কথা বলার? আপনি সাকিব খানের ভক্ত না, আপনি সাকিব খানকে নিয়ে কথা বলেন কেন? ঠিক আছে, আপনি বললে, আপনি যদি ঠিক আছে বলেন, আপনি তাহলে গঠনমূলক কথাবার্তা বলেন। আপনার নিজেরই তো জন্মের পরিচয় ঠিক নেই রে ভাই। আপনি একটা বিয়ে করছেন যে একটা হিন্দু মাইয়া, সেও সেও শিল্পী, আপনিও শিল্পী। আপনি তো মেয়ে জন্মের বেদব। আপনি যদি বেদব না হইতেন তাহলে তো আপনি তো একটা লোকের নিয়ে এত খোঁচাখুচি করতেন না, যে আপনার শোতে আসে না, কিছুতে আসে না। আপনি সাকিব খানকে ই করেন, মাঝে মাঝে ফোন দেন, কিন্তু আপনার ফোনও ধরে না। আপনি দাওয়াত দেন, আপনি দাওয়াতে আসে না। আপনি তার কি ছবিতে একটা গান গান দিতে চান, তাও সে নেয় না। এই কারণে আপনার জলে পড়ে। আপনি তো আপনার আপনি তো সাকিব খানকে নিয়ে ব্যবসা করতেছেন, টাকা ইনকাম করে আপনার বউরে আপনার মাইয়ে ফোলারে খাওয়াইতেছেন, আর আপনি নিজে চলতেছেন। আপনার আগে কির মতো দেখাইছে? আপনার আগে দেখাইছে হিরোইনসির মতো। আপনি যে আগে সাংবাদিকতা করছেন, ঠিক আছে, মানিয়ে নিচ্ছে আপনি সাংবাদিকতা করছেন। আগে আপনি যখন সাংবাদিকতা ওই যখন ইউটিউব করছেন তখন বলছেন যে আমি 20 বছর ধরে সাংবাদিকতা করি। তা আপনার তো তখন হিরোইনসির মতো দেখাইছে। আপনি তো চলতে পারতেন না, ঠিক মতো খাইতে পারতেন না। এই সাকিব খানকে বেচার পরে আপনি খাইতে পারতেছেন। সাকিব খানের নাম নিয়ে ব্যবসা করা শুরু করছেন পর থেকে এখন আজকে আমার হয়েছে, বাড়িগিরি হয়েছে। এর আগে আপনার কি ছিল? আপনার তো কিছুই ছিল না। আপনাকে নিয়ে ভাই এই ধরনের কথাবার্তা বলতেছি না। আপনি প্রথমত হয়েছেন দেশি মানুষ, এই জন্য মনে করেন আপনার সবসময় ক্ষমা করে দিই। আর আপনার ওখানে যেয়ে আমি কমেন্টও করি না সহজে। কিন্তু আপনি সাকিবিনদের কেন উল্টো উল্টো কথা বলবেন কেন? আপনি কি জানেন যে তাদের জন্ম পরিচয় ঠিক আছে কিনা? আপনার জন্ম পরিচয় ঠিক আছে, আপনার জন্ম পরিচয় ঠিক নেই বিধায় আপনি এইতে ভুগতে আছেন। এই জন্য আপনি যারে দেখেন তারই মনে হয় যে তার জন্ম পরিচয় ঠিক নেই। আপনার নিজের জন্ম পরিচয় যদি ঠিক না থাকে তাহলে আপনি সেটা স্বীকার করেন। আর সাকিবিনদের গালিবিয়ান বলতে যাবেন কোন দুঃখে আপনি? সাকিবিনরা কি আপনার তা খায় না পরে? আপনার আপনি ই করবেন কেন? আমি যদি এখন আপনার পোলারে বা আপনার মায়েরে, আপনার ওই ভাই বোন কারো যদি আমি গালাগালি করি, বা আপনার পছন্দের একজন মানুষকে যদি আমি করি, খসাখুচি করি, তাহলে আপনি কি আমার সাইডে দেবেন? আপনি কি সাকিবিনদের সাইডে দেবেন ভাই? মির্জাফরের মতো কথাবার্তা বলেন কেন? আপনি যখন প্রথম ইউটিউব খুলছেন তখন সাকিব 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 করছেন। আপনি বলতেন যে আমি সাকিব ভক্ত, আমি সাকিব ভক্ত। যখন আপনার চ্যানেলটা দাঁড়াইছে তখন হারামখোরের মতো একদম মনে করেন যেন মারছেন, পোল্ট্রি মারছেন। আপনি একজন সাংবাদিক, আপনি দেখবেন একদম নিটল ভাবে, একদম কারো পক্ষে যাবেন না, বিপক্ষেও যাবেন না। হ্যাঁ, আপনি একজনকে পছন্দ করতেই পারেন, তাতে আপনি তার আরেকজনকে আপনি তো খারাপ কিছু বলতে পারেন না ভাই। আমরা তো অন্য কোনো নায়ককে নিয়ে খারাপ কিছু বলি না। আমরা তখনই বলি যখন সে আমাদের অ্যাটাক করে। আমাদের অ্যাটাক করার পরে তারপর আমরা বলি। এর আগে তো আমরা কাউকে কিছু বলি না।
আপনি টুইলি বলেন সাকিবিনের গালি দিয়েন। আমি আমের ম্যাচ আমের নিজেরই ম্যাচ মারতে পরিচয় ঠিক না। আপনার মারতে পরিচয় ঠিক থাকলে তাহলে তো আমি এইসব গালিবিয়ান মালিবিয়ান এইসব এইসব ভাষা তো আমি পাইতেন না। সাকিব খানের পাঁচ হারতে না পাঠে আর মনে করেন যেন ওই লাগছেন যে সোশ্যাল মিডিয়ায় সাকিবিয়ানদের লেগে সাকিবিয়ানদের যেই দেখে যে না পাত্তা দেয় না, একটা গান ওনে না, একটা সাক্ষাৎকারও নিতে পারতেছে না এই 8-10 বছর ধরিয়া। আর মানে মাথা কুত্তর মতো হয়ে গেছে, পাগলা কুত্তর মতো হয়ে গেছে। কথাবার্তা কথাবার্তা সাবধানে বলবেন। আপনি সাংবাদিক, আপনি কোনোদিন সাংবাদিক হইতে পারেন না। আপনি সাংবাদিক, যারা সাংবাদিকতা করে তাদের তাদের আপনি পাইন মারছেন। তাদের মানে এই সাংবাদিকদের ইডি আমি নষ্ট করে দিয়েছেন একটা। একজন সাংবাদিকের মাধ্যমে একটা একটা দেশ মনে করেন যে ওই ভালো মতো হয়, রিপ্রেজেন্ট হয়। দেশের কোথায় কি আছে না আছে তারা মানে তুলে ধরে, সামাজিক অসামাজিক সবকিছু তারা সুন্দর মতো তুলে ধরে। কিন্তু আপনি কি করেন? আপনি তো নাম বেঁচে খান খালি। আপনার কেউ চেনে? আপনার কেউ চিনতো আগে? আপনার আগে কেউ চিনতো? আপনার সাকিব খানের নাম বেচার পর আপনাদের মানুষ চেনে। আপনি আগে কে প্রথম প্রথম কি বলছেন? আমি সাকিবের লগে কথা কইছি, তো সাকিব ভাই আমার ইতে আসবে একদিন, হাঁটা করবে সেটা করবে, ঠিক আছে, আসলেন আপনার ইতে চ্যানেলে? সাকিব খান যখন দেখছে যে না সাকিব খান ওরে পাত্তা দেয় না, তখন ও মানে ও পাগলা কুত্তার মতো হয়ে গেছে। আরে টুইলি মানে সাকিবিয়ানদের মানে এইটা ঠিক নেই, ওইটা ঠিক নেই। আগে মেয়ে আপনার জন্ম পরিচয় ঠিক আছে কিনা, আপনার বাপ মা বাঁচতে থাকলে আপনার বাপ মারে যারা জিগাইবেন, মানে কোরআন শরীফ বাদ দিয়ে এইবার জিগাইবেন যেন ওই আপনার কি আসলেই জন্ম পরিচয় ঠিক আছে কিনা। আরেকজনের জন্ম পরিচয় ঠিক আছে কিনা সেটা আপনার জানার দরকার নাই। আপনারটা ঠিক আছে কিনা আপনি সেটা সেটা জানেন। যদি মানুষ হইতে পারেন তাহলে মানুষ হন, আর নাহলে মানুষ হওয়ার দরকার নাই। বরিশালের পাইন মেটেন না। যেখানে আমি আপনাদের নিয়ে সাপোর্ট করবো সেখানে আমি আপনাদের নিয়ে সাপোর্ট করতে পারতেছি না ভাই। একটা লোক গালি দিতেই পারে, কারণ আমি অন্যায় করছেন, আমি অন্যায় করছেন থেকে আমরা তো গালি দিবি। আমি কি অন্যায় কি একবার করছেন? আপনি বারবার অন্যায় করতে আছেন, প্রতিনিয়ত অন্যায় করে যাইতে আছেন। দেখ ভাই, এর মধ্যেই আমার ই ছিল, বলার ছিল আপনাদের কাছে আসলে মানে আপনাদের উত্তরগুলো আপনারা পাইছেন কিনা, মানে যেটা পাইছেন সেটা আপনারা মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ওনার মানে ভিডিও আপনারা কেউ দেখেন না, মানে শেয়ারও দেবেন না, দেখবেনও না, লাইকও করবেন না, মানে কোনো কিছুই দেখবেন না। ওই কি বলছে না না বলছে ধরে সাকিবের যে যা মনে চায় হ্যাঁ, যত খারাপ কথা বলুক, যত প্রশংসা করুক, আপনারা কেউ দেখবেন না, ওনার ভিডিওই দেখবেন না। সাকিবিনারা দেখবেন না, অন্য কেউ দেখলে দেখতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ওনার ভিডিও দেখবেনও না, আপনাদের মনও খারাপ লাগবে না। উনি যে কুত্তার মতো বুক, উনি যে ল্যাংটা হয়ে নাচুক, উনি যা খুশি তা হয়ে নাচুক, ওনার বউরে নিয়ে ভিডিও করুক, যা খুশি তা করুক, ওনার পছন্দের নায়কদের নিয়ে ভিডিও করুক। আমার কথা হচ্ছে উনি যাকে খুশি তাকে মানে ইনভাইট করতেই পারে, কিন্তু যাকে ইনভাইট করে তাকে প্রশ্ন না করিয়া মানে আরেকজনের বিষয়ে খোঁজাখুঁজি করে, বেদবজনক কমেন্ট। মানে এটির আসলে জনপরিচয় ঠিক নেই, আরেকজনের জন্মপরিচয় নিয়ে খোঁজাখুঁজি করে। যাক বন্ধুরা, এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা মানে বললেন কমেন্ট বক্সে। আমার আসলে মেজাজটা আসলে ঠিক নেই, কারণ ওনার মানে ব্যবহার আমার কিছু খুব খারাপ লাগে। কি জনপরিচয় ঠিক এই কথাটা ভাই, এই কথাটা কেউ মানে কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ বলে? যাক, আল্লাহ হাফেজ। এই পর্যন্তই। আর কথা বাড়াইলাম না, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।